আমার নবী ঘরে বসে কাঁদবেন আর আমি আয়েশা ভয় পাই না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। নবীর পাশে গিয়া দাঁড়ালাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? রহমতের নবী বলেন, ও আয়েশা, দুইটা কথা আমার মনে পড়লে আমি বেশি বেশি কান্না করি। ইয়া রাসূলুল্লাহ আপনার সে দুইটা কথা কি? বলে, আয়েশা তুমি জানো না আমার জীবনের একটা বেশি অংশ চলে গেছে, তুমি আমার শেষ অংশে চলে আসছো। ওই বেশি অংশটা আমার কান্নার ইতিহাস, আমার না খাওয়ার ইতিহাস, আমার উপরে জুলুম অত্যাচারের ইতিহাস। আমার বংশের ভেতরে চতুর্মুখী দুশ্মন। আমি দুনিয়াতে আইসা একবার বাবার চেহারাও দেখতে পারি নাই, বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি মা হারিয়েছি, 8 বছরে আমার দাদাও চলে গেল। আমার জীবনে এমন অবস্থা, ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, পেছনে দুশ্মন, চতুর্মুখী দুশ্মন। আমার হাঁটার পথে কাটা, আমারে চতুর্মুখী ভাবে অত্যাচার, আমাকে রাতের বেলা চাই মেরে ফেলবে। আমার বাড়ির চতুর্পার্শ্বে ঘেরাও দিয়া দুশ্মন হাজির হয়ে গেল। ও আয়েশা, ওই সময় আমার টাকা নাই, আমি অত বড় অসহায়, এমন এক হালাত। ওই সময় আমার একমাত্র দুনিয়া দারুল আসবাব হিসাবে আল্লাহ আমাকে দুইটা ছায়ার ব্যবস্থা করলেন। আমার জীবনের এক বড় ছায়া আমার চাচা আবু তালিব, আর একটা ছায়া আমার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ছিল সে আরবের বড় ধনী নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দেখতে নারী। আপনারা যদিও খাদিজা না, আল্লাহ তাআলা আপনাদের এত মর্যাদা দান করলেন। নবীজি যেই সময় দুনিয়াতে আসছেন, নারী ছিল সমাজের বড় অবহেলিত, নারী পছন্দ করে না। বাবা তার কন্যাকে গলা টিপে মেরে ফেলে, কন্যা পছন্দ করে না। নবী বলেন, ও আয়েশা, আমার ওই কঠিন সময়, আমার অসহায়ত্বের অবস্থার ভিতরে খাদিজা আরবের বড় ধনী সম্পদওয়ালা আমার ঘরে যখন আসছে, 2 স্বামী বিদায়ের পরে আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে খাদিজা আমার ঘরে আসছে। আমার অবস্থা দেখিয়া খাদিজা তার সব সম্পদ আমি রহমতের নবীরে হাদিয়া দিয়ে দিছে, আমি এগুলো দান করে দিলাম। এমন অবস্থা আমি না খায়া কষ্ট করি। আরে আমাকে ওই আমার বংশের দুশ্মনেরা একটানা 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখলো। পাহাড়ের পাদদেশে পানি দেয় না, খানা দেয় না, এমন এক হালাত আমার জীবনের। আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায়া চাবায়া খাই, পেটের ক্ষুধা নিবারণ করি। আমার কষ্ট শেয়ার করতে গিয়া আমার বিবি খাদিজা আমার কাছে আইসা সেও পাতা চাবায় খায়। তার টাকা পয়সা থাকার পরেও আমার মুহাব্বতে ঘরে যায় না, এত কষ্টের জীবন কাটাইলো। আমি হেরা গুহার ভেতরে সপ্তাহ ধ্যানে কাটাইতাম, মাঝে মাঝে নাস্তা নিয়ে যাইতাম, মাঝে মাঝে নাস্তা শেষ আমি ঘরে আসি না, আমি আমার মাওলার মুহাব্বতের বন্ধনে সাধনা করি। আমার বিবি খাদিজা মহিলা হইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠিয়া আমার হেরা গুহার মধ্যে নাস্তা নিয়ে যাইতো। আমি কালেমার দাওয়াত দিতে যাই, আমি রাতের যত গভীর হোক ঘরের কিনারা আইসা সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাথে সাথে ঘরের ভেতর থেকে আওয়াজ, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আশ্চর্য হয়ে যাইতাম, ও খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার মা নাই, বাবাও নাই, আপনার চতুর্মুখী দুশ্মন। আজকে যদি আপনার মা থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না। আমি খাদিজা বড় ভাই, 2 জন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসলাম, একাধিক সন্তানের মা হয়ে আসছি। রহমতের নবী
আমি যদি ঘুমায় যাই আর আপনি দরওয়াজায় এসে যদি কষ্ট পান, আমার খাদিজার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আমি নবী আপনি যতক্ষণ আসেন না, আমি দাঁড়ায় অপেক্ষা করি, 1 সেকেন্ডের জন্য আমি বিছানায় ঘুম যাই না। ও আয়েশা, এত কষ্টের জীবন, ওই খাদিজা আমার চতুর্মুখী সহযোগিতার জন্য দাঁড়ানো, আমার জীবনের সান্ত্বনার একমাত্র পাত্রী খাদিজা। যখন আমার হাতে কেউ কালেমা পড়ে না, ঈমান আনে না, আমার প্রথম ঈমানওয়ালা কালেমাওয়ালা, আমার হাতে প্রথম ব্যক্তি আমার খাদিজা। ওই তায়েফের জমিনে কালেমার দাওয়াত দিতে যখন গিয়েছি, ওই তায়েফের বেঈমানেরা বাচ্চাদের বলে দিল মক্কার পাগল আছে, পাথর মেরে তাড়ায়া দাও। মক্কার পাগল বলে যখন আমাকে বাচ্চাগুলো পাথর মারে বৃষ্টির মতো। ও আয়েশা জানো, আমার শরীরে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, কিন্তু তায়েফের জমিনে পাথরের আঘাত আমার শরীর থেকে রক্ত পড়ে পড়ে জুতা পর্যন্ত আটকাইয়া গেছে। আমি কান্না করি আর 1 কদম 2 কদম দিয়া মক্কার দিকে হাঁটি, আর ওই কাফের সন্তানগুলো আমার গায়ে পাথর মারে বৃষ্টির মতো। জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেল। আল্লাহ জানায় দিছে, আমার রসুলের কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীকে বলো এখন তায়েফের জমিন উল্টায় ধ্বংস করে দাও। কেমন মায়ার নবী! জিব্রাইল বলা মাত্র বলে, না, ওদের মারিও না জিব্রাইল, ওরা আমাকে চিনে না, যদি জানতো আমার গায়ে আঘাত করতো না। ওরা জানেন আমি কত বড় ইয়তীম, ওরা জানেন আমি কত বড় অসহায়। আমি মা হারাইলাম, বাপ হারাইলাম, আমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই। খাদিজা আমার হাজারো কষ্টের সান্ত্বনা দিত। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান বলেন আর একটা কারণে কাঁদেন, সেটা কি? রহমতের নবী বলেন, ও আয়েশা, হাসরের মাঠের কথা যখন আমার মনে উঠে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর কি হবে যে আপনি এখনই কান্না করেন? রহমতের নবী বলেন, আয়েশা, হাসরের মাঠ হবে পুরা জমিন। ওই সময় আমার আল্লাহর আদালত কায়েম হবে, নারী পুরুষ সব উলঙ্গ হাসরের মাঠে দাঁড়াবে। আম্মা জান বলেন, লজ্জা কি কেউ করবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দান এত পরিমাণ কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত হুঁশ হবে না। সূর্য নিচে চলে আসবে, সূর্যের গরম যখন শুরু হবে জমিনটা মাটির তামা হয়ে যাবে পুড়িয়া। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের চিৎকার ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, না, জাহান্নাম অপেক্ষা কর, বিচার শেষ করিয়া নেই। নবী কান্না করে আর বলে, আয়েশা, জাহান্নামের আওয়াজের ভয়ে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে আমার মাওলাও বেজার, আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজে হাসরের মাঠ থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এমন অবস্থা হবে কেউ কারো পরিচয় দিবে না। এই অবস্থা দেখিয়া নবীদের চোখেও পানি। আদম নবীও সিজদায় পড়ে কাঁদবেন, মুসা নবী কান্না শুরু করবেন আর বলবেন, ও মালিক, আমার উপায় কি? সূর্যের গরম, জাহান্নামের গরম, আমার আল্লাহ বড় রাগ।
এমন অবস্থায় নবী বলেন আয়েশা, ইব্রাহিম নবীও কান্না, নূহ নবীর কান্না, ঈসা নবীর কান্না, মূসা নবীর কান্না। আম্মা জান বলেন, নবী উম্মতের উপায় কি? আল্লাহর নবী বলেন, উম্মতেরা আদম নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, মূসা নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, সর্বশেষ এরা খুঁজবে আখিরি নবী কই, এরা আমাকে তালাশ করতে থাকবে। ও নবী, আপনি তখন কোথায় থাকবেন? নবী বলেন, আমি তখন আমার মাওলার সামনে মাকামে মাহমুদে। এমন অবস্থা দেখিয়া আমিও সেজদায় পড়ে যাব, কান্না শুরু করব। মূসা নবীর কান্না নিজের চিন্তা, ঈসা নবীর কান্না নিজের চিন্তা, ইব্রাহিম নবীর কান্না নিজের চিন্তা, আর আমি সেজদায় পড়ে কান্না করব। একবারও আমি আমার চিন্তা করব না। আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আয় আল্লাহ একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের ফিরাও। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও মোহনগঞ্জের নবীর আশিক, আমার নবীর সুন্নত কেমনি জবাই করো। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার কপাল কেন খারাপ? আমার নবীর মায়া কি তোমার অন্তরে আসবে না? কেন তুমি দাড়ি কাটো, নামাজ ছাড়ো? আমার মাওলার আদালতের ভয় কি নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়াতে বাঁচবেন? আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায়, চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। হাসরের ময়দানের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহকে বলেন মনে মনে, হে আল্লাহ, জীবনে কত বেপরদায় চললাম, আজকে থেকে বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল খেয়ানত করবো না, মোবাইলে সময় নষ্ট করবো না। ও যুবক বাবা, পায়ে হাত রেখে বলি, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আল্লাহর আযাব বড় কঠিন, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত চোখের গুনাহ, হাতের গুনাহ করলাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মায়ার নবীর আদর্শ মেনে জীবনটা চালাবো। ও আল্লাহর বান্দারা, তওবা করো। মায়ার নবী যদি কাঁদেন, উম্মতের চিন্তায় কাঁদেন। ও নবীর আশিক, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার কান্না দেখা সাথে সাথে আমার আল্লাহ বলবেন, রহমতের নবী, আপনি মাথা উঁচু করেন, আপনি কান্না করিয়েন না, আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি মাথা উঁচু করিয়া আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নেওয়া শুরু করব। নবীকে প্রশ্ন করেন আম্মা জান, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত গুলো কিভাবে চিনবেন? নবী বলেন, ও আয়েশা, আরে যারা আমার উম্মত আসল দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজে পেয়ালা ভরে ভরে আমার মোহাব্বতের উম্মতের হাউজে কাউসারের শরবত দিব, আমার উম্মত পান করবে। ও আল্লাহর বান্দারা, ওই হাউজে কাউসারের পানি, আমার মায়ার নবীর সুপারিশ যদি পেতে চাও, পায়ে হাত রেখে বলবো, এখনো সময় আছে, তওবা করো। ওরে জীবনের শখ মিটাইয়া, গুনাহ তো কম করো নাই, নামাজ তো কম ছাড়ো নাই, দাড়ি তো কম কাটো নাই, বেপরদায় আড্ডা তো কম দাও নাই, আর কত
দেখো না লাশ আর লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। তওবা করো খাঁটি অন্তরে, আর জীবন চলে গেল, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরাম শিক্ষকদের পরামর্শ দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো